এবং তার কাজ চালিয়ে যান, কারণ সে জানে যে রাগ বা হতাশা তার স্থিতির উন্নতি করবে না। অন্যদিকে অন্য একজন হয়তো দীর্ঘক্ষণ ধরে সেই অপমানের কথা ভেবে নিজেকে কষ্ট দেন, যা তার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আপনার হাস্যরস আপনার বুদ্ধিমত্তা এবং সামাজিক দক্ষতার এক উজ্জ্বল প্রভাস। আপনি কী ধরনের কৌতুক পছন্দ করেন, আপনি কিভাবে হাসেন এবং আপনি নিজে অন্যদের কিভাবে হাসাতে পারেন, এই সব কিছুই আপনার ব্যক্তিত্বের গভীরে প্রথিত তথ্য প্রকাশ করে। মনোবিজ্ঞানীরা বিশ্বাস করেন হাস্যরস কেবল বিনোদন নয়, এটি মানসিক চাপ কমানো, সামাজিক সম্পর্ক স্থাপন এবং এমনকি বুদ্ধিমত্তার এক গুরুত্বপূর্ণ নির্দেশক। যারা সূক্ষ্ম এবং বুদ্ধিবৃত্তিক কৌতুক পছন্দ করেন তারা সাধারণত গভীর চিন্তাভাবনা করতে সক্ষম হন। অন্যদিকে যারা স্থূল কৌতুক পছন্দ করেন তারা হয়তো সরাসরি এবং সরল প্রকৃতির হন। আপনার হাসিও আপনার ব্যক্তিত্বের অংশ। একটি সত্যিকারের স্বতঃস্ফূর্ত হাসি আপনার ভেতরের আনন্দ এবং ইতিবাচক শক্তিকে প্রকাশ করে। আর যারা হাস্যরসের মাধ্যমে অন্যদের সঙ্গে মিশতে পারেন তারা সাধারণত সামাজিক এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। হাস্যরস একটি সামাজিক লুব্রিকেন্টের মতো কাজ করে, যা কঠিন পরিস্থিতিকে সহজ করে তোলে এবং মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আপনার যুক্তি এবং আবেগীয় বুদ্ধিমত্তার মধ্যে ভারসাম্য প্রকাশ করে। আপনি কি দ্রুত সিদ্ধান্ত নেন নাকি দীর্ঘক্ষণ ধরে চিন্তা করেন? আপনি কি আবেগ দ্বারা পরিচালিত হন নাকি যুক্তি দিয়ে বিচার করেন? আমাদের সিদ্ধান্তগুলো আমাদের ব্যক্তিত্বের এক গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। যারা দ্রুত সিদ্ধান্ত নেন তারা হয়তো আত্মবিশ্বাসী এবং ঝুঁকি নিতে প্রস্তুত হন, কিন্তু কখনো কখনো তারা ভুল সিদ্ধান্তও নিতে পারেন। অন্যদিকে যারা দীর্ঘক্ষণ ধরে চিন্তা করেন তারা হয়তো সতর্ক এবং বিশ্লেষণী প্রকৃতির হন, কিন্তু কখনো কখনো তারা সুযোগ হাতছাড়া করতে পারেন। সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণকারীরা হলেন তারা যারা যুক্তি এবং আবেগীয় বুদ্ধিমত্তার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে পারেন। তারা তথ্য সংগ্রহ করেন, বিভিন্ন বিকল্প বিশ্লেষণ করেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের অনুভূতি এবং অভিজ্ঞতার উপরও নির্ভর করেন। উদাহরণস্বরূপ, একজন সফল ব্যবসায়ী হয়তো তার বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য বিশ্লেষণ করেন, কিন্তু তার ভেতরের অনুভূতিও তাকে সঠিক পথে পরিচালিত করে। আপনার অভ্যাস আপনার শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের নির্দেশক। আপনি প্রতিদিন কি করেন, কিভাবে করেন, এই সব কিছুর পেছনেই মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। আমাদের অভ্যাসগুলো আমাদের জীবনকে কাঠামোবদ্ধ করে এবং আমাদের শক্তিকে বাঁচায়, কারণ এর জন্যে আমাদের নতুন করে চিন্তা করতে হয় না। যারা সুশৃঙ্খল এবং ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে পারেন তারা সাধারণত সফল এবং সুখী হন। অন্যদিকে যারা নেতিবাচক অভ্যাসের জালে জড়িয়ে পড়েন তারা হয়তো নিজেদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন। একটি অভ্যাস গড়ে তোলা বা ভাঙা দুটোই আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল। মনোবিজ্ঞানীরা বিশ্বাস করেন একটি অভ্যাস গড়ে তুলতে 21 দিন লাগে। এই সময়কালে যদি আপনি একটি কাজ নিয়মিতভাবে করেন তাহলে সেটি আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করার অভ্যাস একজন মানুষকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। এই অভ্যাসগুলি কেবল কাজের গতি বাড়ায় না, বরং মানসিক চাপ কমাতেও সাহায্য করে। আপনার কৃতজ্ঞতা বোধ আপনার ইতিবাচকতা এবং মানসিক সুস্থতার পরিচায়ক। আপনি আপনার জীবনে কিসের জন্য কৃতজ্ঞ এবং আপনি সেটা কিভাবে প্রকাশ করেন, এই সবই আপনার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ দিক প্রকাশ করে। মনোবিজ্ঞানীরা দেখেছেন যারা নিয়মিতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা সাধারণত বেশি সুখী, বেশি স্বাস্থ্যবান এবং বেশি সফল হন। কৃতজ্ঞতা আমাদের মনকে ইতিবাচক দিকে পরিচালিত করে এবং আমাদের ভেতরের